আসসালামু আলাইকুম। আমি আয়শা রাখি আছি আপনাদের সাথে। আজকে আমাদের আলোচ্য বিষয়টা পূর্বে নির্ধারিতই ছিল যে ডিএইচএমএস ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করব। যদিও এর পূর্ববর্তী সময়ে আপনাদের সাথে আলোচনার কথা ছিল, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তখন কিছু সমস্যার জন্য আসলে এটা করা হয়ে ওঠেনি। তারপরও কিছু আপনারা যারা নতুন ভর্তি ইচ্ছুক স্টুডেন্ট আছেন, তারা অনেকেই অনেক ধরনের প্রশ্ন আমাকে করছেন। তো আশা করি আজকের এই লাইভের মাধ্যমে সবগুলো প্রশ্নই আপনাদের ক্লিয়ার হবে। আপনারা যারা ভর্তি হবেন আশা করি এটা পুরোটা দেখে নিবেন। প্লাস যারা আমাদের অলরেডি ভর্তিকৃত স্টুডেন্ট আছেন, তাদেরকে বলবো যারা নতুন স্টুডেন্ট ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে এটা শেয়ার করে দিবেন, যাতে করে তাদের প্রশ্নের উত্তরগুলো আসলে পেয়ে যায়। কারণ প্রত্যেকে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করলে উত্তর দেওয়া আসলে অনেক সময় দেওয়া হয়ে ওঠে না। তো সেজন্যই সবাই যাতে উত্তরগুলো একসাথে পেয়ে যায়, সেজন্য আজকের লাইভ সেশনটা আরকি। তো যারা ডিএইচএমএস ভর্তি হবেন, আসলে ডিএইচএমএস টা কি? এর ফুল মিনিংটা হচ্ছে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। এখন অনেকে এই কোর্সটা বলে থাকেন যে আপু 6 মাসের এই কোর্সটা আছে, বা গিয়ে আমি তো এক জায়গায় দেখলাম 2 বছরের কোর্স। আসলে আপনি গিয়ে আমি একদম যেটা বলতেছি সেটা গিয়ে সরকার অনুমোদিত, অর্থাৎ সরকার অনুমোদিত 4 বছর মেয়াদি হোমিওপ্যাথিক ডিএইচএমএস কোর্স ব্যতীত অন্য যে কোনো কোর্স আছে সেটা সরকার অনুমোদনকৃত নয়। আমি ডিএইচএমএস এর ক্ষেত্রে বলতেছি, অন্যান্য যারা করাচ্ছে ওটা শর্ট কোর্স করেন, ওটা আপনার জ্ঞান বৃদ্ধি করবে, কিন্তু সরকারিভাবে যদি আপনি সার্টিফিকেট পেতে চান তাহলে আপনার 4 বছর মেয়াদি হোমিওপ্যাথিক কোর্সটাই করতে হবে। আর বাকি যেগুলো আপনারা দেখতেছেন বা সার্কুলার বাদ দিয়ে আমাদের গিয়ে হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক যে সার্কুলার বাদ দিয়ে বাকি যে সার্কুলারে ভর্তি হওয়া যায় যে কোনো সময় গিয়ে, ওগুলো আসলে আপনার সরকারকৃত অনুমোদনকৃত না। ওটাতে আপনারা সরকারের অনুমোদনকৃত সার্টিফিকেট পাবেন না। তো সেক্ষেত্রে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, এটি 4 বছর মেয়াদী কোর্স এবং 6 মাসে ইন্টার্নশিপ কমপ্লিট করে এটা সার্টিফিকেট পেতে হয় আর কি। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনারা যে এটাতে ভর্তি হবেন, এক্ষেত্রে গিয়ে কোন কোন বিভাগ থেকে আপনারা ভর্তি হতে পারবেন। হ্যাঁ, এই মানে ডিএইচএমএস কোর্সটাতে আপনারা বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা উভয় বিভাগ থেকেই ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের এসএসসি এবং এইচএসসি পাস সমমানের পাশের সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এসএসসি বা এইচএসসি দুইটা একটা থাকলেই আপনি ভর্তি হতে পারবেন। এসএসসি এর পরে হতে পারবেন, এইচএসসি এর পরে হতে পারবেন। যেহেতু এখন এসএসসি এর রেজাল্ট দিয়ে দিছে অলরেডি এবং এইচএসসি এর পরীক্ষা চলমান, এইচএসসি শেষের পর্যায়ে ভর্তির সার্কুলার হয়তো সামনেই চলে আসবে, যার ফলেই আপনাদের আসলে দিক নির্দেশনামূলক এই লাইভটি, যে আসলে আপনারা কিভাবে প্রিপারেশন নিতে পারেন, মানে সবকিছু আর কি এটাতে আমি বলার চেষ্টা করতেছি। তো আশা করছি কোর্সটার যে আপনাদের প্রশ্ন ছিল যে আপু অল্প সময়ের যে কোর্সগুলো ওগুলো কি আসলে সরকারকৃত অনুমোদন কিনা বা এগুলোতেও পড়লে হবে কিনা, আমি সেটাকে আপনাদেরকে বলবো আসলে হবে না। আপনাদেরকে এই পুরোপুরি কোর্সটাই কমপ্লিট করতে হবে, যেটা 4 বছর মেয়াদি আছে। তো ভর্তি যে কোনো বিভাগ থেকে আপনি ডিএইচএমএস ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে বিএইচএমএস এর ক্ষেত্রে আবার আলাদা, যে আমাদের কিছুদিন আগে বিএইচএমএস সরকারকৃত অনুমোদনকৃত বিএইচএমএস কোর্সটাতে শুধু সায়েন্স বিভাগ থেকেই হওয়া যায়, আর ডিএইচএমএস টা আপনি 3 বিভাগ থেকেই হতে পারবেন। এখন যেটা বলবো যে আসলে কবে আপনি ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে, সেক্ষেত্রে বলবো যে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সার্কুলার যখন প্রকাশ পাবে সেক্ষেত্রে আমি বললাম যে এইচএসসি এর পরেই আপনাদের হয়তো সার্কুলার দিয়ে দিবে। আর সেক্ষেত্রে সার্কুলারটা আপনারা মূলত আমাদের যে গ্রুপগুলোতে আছে সেই গ্রুপগুলোতে পাবেন। সেক্ষেত্রে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এখানে ফেসবুক থেকে আপনারা গ্রুপ সেশনে গেলে আমাদের যে গ্রুপগুলোতে আছে সেই গ্রুপগুলোতে ভর্তির সার্কুলারের আপডেট আপনারা পাবেন। সেক্ষেত্রে গিয়ে গ্রুপগুলোতে আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। যদি অ্যাক্টিভ না থাকেন
তাহলে দেখা যাবে যে সার্কুলার দিচ্ছে, আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এরকম যে এই গ্রুপটাতে আপনাদেরকে আমরা আপডেট যতটা সম্ভব ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব ভর্তি বিষয়ক আর কি। তো সেক্ষেত্রে যখন ভর্তির সার্কুলার দিবে তখন হচ্ছে আপনারা ভর্তি হতে পারবেন। এখন আপাতত সার্কুলার যেহেতু দেয় নাই, আপনারা এখনই ভর্তি হতে পারবেন না, সেক্ষেত্রে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে ভর্তির সার্কুলারের জন্য। এরপরে যে বিষয়টা হচ্ছে যে আপনি কোন কোন কলেজ বা হচ্ছে কোথায় ভর্তি হতে পারবেন, সেক্ষেত্রে আমি বলবো যে সরকার কর্তৃক অনুমোদিত যে হোমিওপ্যাথিক কলেজগুলো আছে সেগুলোতে আপনি ভর্তি হতে পারবেন। 64টা জেলায় 64টা কলেজ আছে, আপনি আপনার জেলায় যেটা কাছে হয় সেটাতে ভর্তি হতে পারবেন। সরকার কর্তৃক যেটা অনুমোদন নয় সেটাতে আপনারা ভর্তি হবেন না। এক্ষেত্রে হচ্ছে নিজেরা একটু যাচাই বাছাই করে দেখে তারপর ভর্তি হবেন। অথবা হচ্ছে আপনাদের বড় কারো সহযোগিতা মানে বড় কেউ পরিচিত থাকলে তার সহযোগিতা নিতে পারেন। আপনাদের আশেপাশে অনেক হোমিওপ্যাথিক ডক্টর আছেন, অনেক অভিজ্ঞ সম্পন্ন ডক্টর আশেপাশে আপনারা একটু সার্চ করলেই পেয়ে যাবেন। এছাড়াও অনলাইনে আমাদের অনেক ক্লাস নেয় হেল্পফুল টিচার আছে, যেমন হচ্ছে নাজমুল ইসলাম স্যার, তারপর হচ্ছে আশরাফুল হক স্যার, লাবণী আমিন ম্যাম। ওনাদের সাথে যদি যোগাযোগ করেন ওনারাও আপনাদের দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে দিতে পারবেন। এছাড়াও আরো অনেক টিচাররা আছেন, ওনাদের থেকেও হেল্প নিতে পারেন। আপনারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে জেনে নিবেন যে আসলে যেটা অনুমোদনকৃত কিনা বা ভর্তি হবেন কিনা। হ্যাঁ, এবার আসি যে আসলে ভর্তির সার্কুলার দিলে আপনারা কিভাবে ভর্তি হতে পারবেন। এক্ষেত্রে দেখেন আগে কিন্তু ভর্তির সার্কুলার দিলেই ভর্তি আহ, হয়, মানে ভর্তি হতে পেরেছে সবাই, কিন্তু গত বছর থেকে কিন্তু আর এই সিস্টেমটা নেই। হ্যাঁ, 24 সাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 24 সাল থেকে যে আমি দেখাচ্ছি যে ভর্তি পরীক্ষা মাধ্যমে হচ্ছে ভর্তি হওয়া যাচ্ছে, অর্থাৎ ভর্তি পরীক্ষা নিচ্ছে। এই যে প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এগুলো কিন্তু আপনার ভর্তি পরীক্ষার প্রশ্ন আর কি। যে ভর্তি পরীক্ষার প্রশ্ন এর গত বছর 2024-এ হচ্ছে যারা ভর্তি হয়েছে তাদের ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয়েছে, কিন্তু এর বিগত সালগুলোতে যারা ভর্তি হয়েছে তাদের ভর্তি পরীক্ষা নেই। যেহেতু গত বছর ভর্তি হয়েছে, এবারও 99% সম্ভাবনা আছে সার্কুলার দেওয়ার পর অবশ্যই ভর্তি পরীক্ষা দিয়েই হয়তো ভর্তি হতে হবে। সেক্ষেত্রে আপনারা হচ্ছে কোন কোন সাবজেক্ট গুলো পড়তে পারেন, সাবজেক্ট গুলো হচ্ছে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথমেই আসে হচ্ছে বাংলাতে থাকে 15, মানে সর্বমোট হচ্ছে ভর্তির মানবন্টন থাকে 100 মার্কের। সেক্ষেত্রে বাংলা পরীক্ষায় থাকে 15 মার্ক। এরপরে হচ্ছে ইংরেজিতে 15, সাধারণ জ্ঞানে 15, বিজ্ঞান বিভাগে 15 এবং মৌখিকে থাকে হচ্ছে 30 মার্ক এবং সনদ মূল্যায়ন অর্থাৎ আপনার যে সার্টিফিকেট আছে ওটার হচ্ছে মার্ক 10। এই সর্বমোট হচ্ছে 100 মার্কের পরীক্ষা থাকে। হ্যাঁ, সর্বমোট 100 মার্কের পরীক্ষা হয়। আমি আবারও বলছি, বাংলায় 15, ইংরেজিতে 15, সাধারণ জ্ঞানে 15, বিজ্ঞান বিভাগ মানে বিজ্ঞান বিষয়ে 15, মৌখিক 30, সনদ মূল্যায়নে 10, সর্বমোট হচ্ছে 100 মার্কের পরীক্ষা থাকে। এই সাবজেক্ট গুলোতে পরীক্ষা দিয়ে পরে ভর্তি হতে হবে। এর পরবর্তী প্রশ্নে আসি যে আপনারা যে পরীক্ষা দিবেন আসলে এক্সাম প্রিপারেশনটা আপনারা কিভাবে নিতে পারেন। দেখেন এখান থেকে যদি আপনারা প্রশ্নের প্যাটার্নটা দেখেন, একদম বেসিক ইংলিশ, বেসিক বিজ্ঞান, বেসিক বাংলা থেকে প্রশ্ন আসে। সেক্ষেত্রে বাংলা যে প্রশ্নগুলো হয় ওটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র থেকেই মূলত আসে। 9-10 এর বাংলা দ্বিতীয় পত্র যদি আপনারা ফলো করেন তাহলে ওইখান থেকে আপনারা কমন পাবেন। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে একদম বেসিক থেকে প্রশ্ন আসছে, গ্রামার থেকে। তারপর ইংরেজিও হচ্ছে একদম সেকেন্ড পেপারের বেসিক থেকে প্রশ্ন আসছে, ওইখান থেকে আপনারা প্রিপারেশন নিতে পারেন। বিজ্ঞান বিজ্ঞান বিভাগের একদম বেসিক প্রশ্নগুলো আসছে। সাধারণ জ্ঞানও হচ্ছে একদম বেসিক থেকে আসে। একটু প্রিপারেশন নিলেই আপনারা প্রশ্ন ফলো করে যদি একটু প্রিপারেশন নেন তাহলেই পারবেন। এক্ষেত্রেও জিজ্ঞেস করেন, অনেকে জিজ্ঞেস করেন যে আপু এর জন্য কোনো বই ফলো করতে হবে কিনা বা কোনো সাজেশন আছে কিনা। আসলে বিএইচএমএস কোর্সের জন্য ওরকম কোনো এখনো সাজেশন, মানে ভর্তি কোর্সের জন্য এখনো কোনো সাজেশন বের হয় নাই। আপনারা
মেইন বই যে 9-10 এর মেইন বই যে আছে ওইটা থেকেই ফলো করে বেসিক গুলো পড়তে থাকেন, ওইখান থেকে আসবে। কোনো সাজেশন বা বই এখন পর্যন্ত বের হয়নি। আপনারা উম ওগুলো হচ্ছে আপনারা এখন আপাতত পাবেন না। এখান থেকে প্রিপারেশন নিতে পারেন মেইন বই থেকেই। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন আপনাদের থাকে যে আপু ভর্তির সময় আমাদের কোন কোন ইনফরমেশন গুলো লাগবে বা আমাদের কি কি কাগজপত্র জমা দিতে হবে। এক্ষেত্রে দেখেন আগে প্রথমে আপনারা ভর্তি পরীক্ষাটা দেন, এরপরই হচ্ছে বিভিন্ন কলেজ থেকে অলরেডি বলে দিবে আপনাদের কি কি জমা দিতে হবে। তারপর আমি কিছু বলে দিচ্ছি যে আপনারা যখন ভর্তি পরীক্ষা দিবেন এরপরে হচ্ছে আপনাদের ভর্তির রেজাল্ট, ভর্তি পরীক্ষার রেজাল্ট যখন আসবে এরপর যারা টিকবেন এরা যে ভর্তি হবেন সেক্ষেত্রে কি কি ধরনের কাগজ লাগে। প্রথমত আপনার হচ্ছে এসএসসি এর সার্টিফিকেট লাগবে। যদি আপনি এসএসসি সার্টিফিকেট দিয়ে ভর্তি হতে চান তাহলে এসএসসি সার্টিফিকেট প্লাস মার্কশিট লাগবে। যদি এইচএসসি এর সার্টিফিকেট দিয়ে ভর্তি হতে চান তাহলে এইচএসসি এর সার্টিফিকেট প্লাস মার্কশিট লাগবে, অর্থাৎ আপনি যে সার্টিফিকেট দিয়ে ভর্তি হবেন সেটার সাথে মার্কশিট লাগবে। প্লাস হচ্ছে এনআইডি কপি লাগবে। যদি আপনাদের এনআইডি না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের কপি দিলেও হবে। সেটা হচ্ছে কাউন্সিলর কর্তৃক সনদকৃত থাকতে হবে। প্লাস হচ্ছে নাগরিক সনদপত্র, আপনি যে বসবাস করেন সেখানের হচ্ছে কাউন্সিলর থেকে নাগরিক সনদপত্র নিতে হবে এবং 5 কপি ছবি জমা দিতে হবে প্লাস সাথে ভর্তি ফি। এই বিষয়গুলো আপনাদের হচ্ছে রাখতে হবে জমা দেওয়ার জন্য। কিছু কাগজপত্র যদি গ্যাপও থাকে সেক্ষেত্রে আপনারা হয়তো কলেজের সাথে কথা বলে পরবর্তীতেও জমা দিতে পারবেন। উম তো এখান থেকে হচ্ছে গিয়ে আপনারা যারা আহ, প্রশ্ন আবার জিজ্ঞেস করতে পারেন যে আপু যে পরীক্ষা হয়েছে প্রশ্নগুলো আমরা কোথায় পাবো। সেক্ষেত্রে এই যে হোমিও চর্চা গ্রুপে গিয়ে আপনার হচ্ছে ফিচার্টে যদি দেখেন, ফিচার্টে গেলেই আপনারা প্রশ্নগুলো সবগুলো আসলে যে ইনফরমেশন গুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলো সামনে দিয়ে দেওয়া হয়, যে এইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এই যে এখানে প্রশ্নগুলো পিন করা আছে, এখান থেকেই এই যে এভাবে করে আপনারা এখান থেকে প্রশ্নগুলোর হেল্প নিতে পারবেন। হ্যাঁ, এই যে প্রশ্নগুলো দেওয়া আছে যে বিএইচএমএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা 2024 এর প্রশ্নগুলো এখান থেকে হেল্প নিতে পারবেন। প্লাস হচ্ছে আপনারা আবার পেজ হোমিওপ্যাথ আয়েশা রাখি পেজ থেকে হেল্প নিতে পারবেন। এখানেও দেওয়া আছে, এই যে প্রশ্নগুলো দেওয়া আছে। প্লাস হচ্ছে আপনাদের যেটা দরকার হয় সেটা আপনারা যদি সার্চ বারে গিয়ে সার্চ করেন, সার্চ বারে গিয়ে যদি সার্চ করেন তাহলে হচ্ছে আপনারা পাবেন। ঠিক আছে? আশা করি আর কোনো প্রশ্ন নাই। যদিও হচ্ছে কমেন্ট বক্সটা একটু চেক করার দরকার যে আপনাদের কোনো প্রশ্ন ছিল কিনা। না, প্রশ্ন হচ্ছে যেহেতু নাই সেহেতু আমি হচ্ছে এখানে এ শেষ করে দিচ্ছি। আপনাদের যদি আর কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আ আ জানাবেন। আমি চেষ্টা করব যা আ আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।